গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের প্রেমানন্দজি মহারাজের একটা ড্রয়িং করে দেখাবো। এটা ক্যামেল অয়েল প্যাস্টেল 25 সেটস দিয়ে। এটা A3 একটা আইভরি সিট, এর মধ্যে আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো, প্যাস্টেল কালার খুবই মোটা, তাও আমি সরু ফিনিশিং করার চেষ্টা করেছি। তোমরা এটা ইজিলি করতে পারবে। খুবই সুন্দর ড্রয়িং এবং ইজিভাবে করেছি। তোমাদের তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট আমি প্রেমানন্দ মহারাজের একটা ছবি ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, এই ছবিটা থেকে আমি 300 GSM আইভরি সিট A3 সাইজ পেপারের মধ্যে ড্রয়িংটা করব। এর জন্য লাগবে আমার একটা ইরেজার লাগবে, নর্মাল একটা পেন্সিল, 25 অয়েল প্যাস্টেল কালার, আর টেস্টার বা স্ক্রুড্রাইভার স্ক্র্যাচ করার জন্য আর ব্ল্যান্ড করার জন্য কিছু টিস্যু পেপার। অ্যাট ফার্স্ট আমি লাইট একটা নর্মাল পেন্সিল দিয়ে স্কেচটা করে নিচ্ছি। স্কেচটা শুধু গোল মাথা, খুবই ইজি, গোপ আছে। হ্যাঁ, উপরে একটা চুলের জোটা আছে, আর দাড়ি আছে, আর নিচে কিছু মালা আছে। বাস হয়ে গেল আঁকা, কিচ্ছু নেই আঁকার মধ্যে। ফার্স্ট আমি দেখো কি কাজ করছি তোমাদের। ফার্স্ট আমি হোয়াইট কালার দিয়ে পুরো মুখটা যে জায়গায় করব সেগুলো হোয়াইট দিয়ে নিচ্ছি। তাহলে আমি স্ক্র্যাচ করলে হোয়াইটটা পাবো এবং ফিনিশিং করতে পারবো। মোটা প্যাস্টেল দিয়েই আমি সরু ফিনিশিং করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট চোখের মধ্যে দেখো, চোখ থেকে স্টার্ট করেছি। চোখটা ব্রাউন ইউজ করেছি, খুব মোটা কালার, তাই ফিনিশিং খুব একটা করা যায়নি। আমি এটা সফট চারকোল পেন্সিল দিয়ে কিছু জায়গা ফিনিশিং করছি এবং টেস্টার দিয়ে তার আউটলাইনগুলো ফিনিশিং করছি, আর এয়ার ব্লাড দিয়ে মিশিয়ে দিচ্ছি ছোটো ছোটো জিনিসগুলো। চোখ থেকে শুরু করেছি, তাই পেন্সিলে খুব একটা করা যাবে না, তার চেষ্টা করছি যতটা আনা যায় তোমাদের দেখাবো। আর যদি খুব বড় আঁকতাম তাহলে হয়তো করা যেত, বা তোমরা যদি করো প্যাস্টেল কালারগুলো ব্লেডে যদি শার্প করে নাও তাহলে জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর করতে পারবে। আমি আইব্রোগুলো আগে হোয়াইট দিয়ে নিলাম, তারপরে হালকা হালকা ডিপ ব্রাউন দিলাম। একটু ফেসটা একটু লালচে টাইপের, তা পিঙ্ক এবং স্কিন টোন এবং ব্রাউন ইউজ করব। হ্যাঁ, তাই আগে পিঙ্কগুলো দিয়ে নিচ্ছি, তার মধ্যে স্কিন টোন দিচ্ছি, এবং লাস্টে যেগুলো হাইলাইটস আছে সেগুলো হোয়াইট ইউজ করছি। এইভাবে করবে, আঙুল করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে। ঠিক আছে, ব্রাউনগুলো আবার দেবে, সেবার আবার মিশিয়ে দেবে। এভাবে একটা করে একটা পার্ট করে যাবে। খুব একটা হাইপার রিয়েলিস্টিক নয়, তবে মোটামুটি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি, কারণ মোটা প্যাস্টেল কালার একটু পুরনো হয়েছে, ড্রাই হয়ে গেছে। ডমস দিয়ে করলে আশা করি আর একটু ভালো হতো। এটা ক্যামেল। ঠিক আছে, আচ্ছা, চোখের যে পোর্শনগুলো ব্ল্যাক আছে, ব্ল্যাকগুলো ইউজ করো, এবং চোখগুলো যে হোয়াইটনেসগুলো আছে কিছু কিছু জায়গা পেন্সিল দিয়েও ফিনিশিং আনতে পারো। দেখো, মুখটা আমার মোটামুটি হয়ে এলো। ঠিক আছে, পিঙ্কিশ কালার ফেসটা, আর এগুলো একটু টেস্টার দিয়ে ঘষে দেবে যেগুলো হাইলাইটস আছে। যেহেতু আমাদের নিচে হোয়াইট দেওয়া আছে, তাই স্ক্র্যাচ করলে হোয়াইটটা উঠে আসছে। এবং হেয়ারের যে লাইনগুলো সেগুলো আমি স্ক্রুড্রাইভার দিয়ে করে দিলাম, কারণ এখানে তো আর মোটা রং দিয়ে করা যাবে না, বা হোয়াইট ইউজ করা যাবে না। তাই প্রথমে হোয়াইট ইউজ করে স্ক্র্যাচ করে যতটা সম্ভব করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের অবশ্যই এটা ভালো লাগবে এবং তোমরা এভাবে চেষ্টা করবে, ভাঁজগুলো আনার চেষ্টা করবে। বয়স হয়ে গেছে, ভাঁজগুলো মেন দরকার, তাই এগুলো মোটা তোমার প্যাস্টেলে করা যাবে না, স্ক্র্যাচ করে করার চেষ্টা করবে। আগে সবসময় হোয়াইট ইউজ করবে, হোয়াইটের পরে তুমি ব্রাউন, পিঙ্ক যেগুলো আছে পরপর ইউজ করছি। ঠোঁটটা দেখো, দাঁতগুলো আগে হোয়াইট দিয়ে ফাঁকা রেখে নিয়েছি, তারপরে সাইডগুলো কালার চাপছি, এবং ভেতরের যে ব্ল্যাক পোর্শন আছে সেগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাকগুলো করে দেবো। তাহলে অটোমেটিক এটা ডিটেলিং এবং ক্লিয়ার হয়ে যাবে। এবং যে জায়গাগুলো রং একটু ঢুকে যাচ্ছে সেগুলো আমি স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে আবার উঠিয়ে দিচ্ছি। দেখো, ঠোঁটটা আমাদের হয়ে গেল, মুখটাও প্রায় মোটামুটি হয়ে গেল। এবারে আছে দাড়ি, গোঁফ আর চুলের পালা। তাই এই স্কিন, নিচের একটু গালের মধ্যে স্কিন ছিল, সেটা স্কিন দিয়ে দিলাম। আর দাড়ির মধ্যে পুরো আগে হোয়াইট ইউজ করে নিচ্ছি, তাহলে স্ক্র্যাচ করলে হোয়াইটটা উঠে আসবে। চুলটাও তাই করব, তাহলে তোমার লাইনগুলো হবে। ফার্স্ট দেখো, হোয়াইট দেওয়ার পর আমি ভায়োলেট দিচ্ছি, ভায়োলেট দেওয়ার পর লাইট ব্রাউন পর একটু ব্ল্যাক, যেখানে আছে ব্ল্যাক। ঠিক আছে, ভায়োলেট বেস আছে বেশি, আর ব্ল্যাক আছে, ব্ল্যাক জায়গাগুলো দিলাম, দিয়ে আঙুল করে ঘষে এগুলো মিশিয়ে দেবে। মেশানোর পরে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে লাইনগুলো করতে হবে। ঠিক আছে, দেখো লাইনগুলো আমি করে দিচ্ছি, ঠোঁটের লাইন। এই লাইনগুলো যেখানে যেখানে ড্রপ বা ডট আছে, হ্যাঁ, ওরা যত ডিটেলস এবং ক্লিয়ার করতে পারবে, সুন্দর একদম
সুন্দর দাড়ির স্টেপগুলো চলে আসবে, যেন হোয়াইট পেনে করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইট পেন নয়, এটা স্ক্রুড্রাইভার টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে করছি। তখন যে কোনো নিডলস দিয়ে করতে পারো, নাইফ দিয়েও করতে পারো। দেখো দাড়িগুলো আমার গোঁপগুলো রিয়েলিস্টিক হয়ে গেল। আচ্ছা, কপালটা আমাদের দেখো, কপালটা ইয়েলো টাইপের আছে, মানে ইয়েলো হলুদ লাগানো থাকে কপালটার মধ্যে, সেই হিসাবে তিলক আছে, তিলকের যে জায়গাগুলো ব্রাউন আছে ব্রাউন দিলাম, বাদবাকি আগে হোয়াইট ইউজ করে নিচ্ছি, হোয়াইটের পরে কালার দিয়ে এটা স্ক্র্যাচ করে আবার ঠিক করবো। তিলকটা হচ্ছে তিলকের পরে সাইডেও পুরো হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইটের পরে ব্রাউন ইউজ করলাম, ব্রাউনের পরে আমি একটু অরেঞ্জ ইউজ করছি, অরেঞ্জের পরে আমি ইয়েলো দিয়ে পুরো ভরে দিলাম। তাহলে দেখো মাথার কপালটা হয়ে গেল আমাদের। তারপরে এটা স্ক্র্যাচ করে করে ডিটেলিং করে আমি আমার আসল ভাঁজগুলো তোমার আনতে হবে। যেগুলো ডার্ক আছে সেগুলো পেন্সিল দিয়ে বা চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করতে পারো, আর যেগুলো হোয়াইট আছে স্ক্র্যাচ করে উঠিয়ে দেবে। তাহলে আমাদের কপালটা হয়ে যাবে। কপালটা ইয়েলো কালারে পুরো হলুদ লাগা আছে, ঠিক আছে। পরে এটাকে আমি পেন্টিং রং দিয়ে একটু তোমার আর একটু ডিটেলিং করবো। লাস্টে তোমরা ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবে, তা লাস্টের ফিনিশিংগুলো দেখতে পাবে এবং জিনিসটা আরও ভালোভাবে করার চেষ্টা করবে, যাতে যতটা সম্ভব রিয়েলিস্টিক করা যায়। দেখো এগুলো আমি স্ক্র্যাচ করে উঠিয়ে দিচ্ছি লাইনগুলো, এবং পেন্সিল দিয়ে তার শেড বা 3D জিনিসগুলো আনছি। এটা আবার যেগুলো স্পট আছে ভাঁজ আছে কপালের মধ্যে, সেগুলো আমি স্ক্র্যাপ করে উঠিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু জিনিসটা সুন্দর এবং মনে হবে যে ওয়াটার কালার বা পেন্ট দিয়ে করা হয়েছে, সেই ইফেক্টটা যাতে আসে সেই জন্য এটা চেষ্টা করছি। দেখো কপালটা হয়ে গেল। এবারে আমাদের দাড়ি আর জোটা বাকি আছে, আর কানটা বাকি আছে, ঠিক আছে। চুলগুলো হেয়ারগুলো এখানে টেনে নাও কিছু কিছু জায়গায়। আচ্ছা, সাইড দিয়ে একটু হোয়াইট পোর্শন আছে, তাই আমি এখানে গ্রে দিয়ে দিলাম, হোয়াইট আগে দেওয়া ছিল, দিয়ে স্ক্র্যাচ করে আমি দাড়িগুলো করে নিলাম, ঠিক আছে। কানগুলো করে নিলাম, কানগুলো পিঙ্ক আর ব্রাউন দিয়ে করে দিলাম, হোয়াইট দিয়ে পুরো মাথার জোটা এবং চুলগুলো পুরো ভরে দিলাম। তারপরে আমি ব্ল্যাক, ব্রাউন এবং ভায়োলেট এই তিনটে কালার ইউজ করে করে চুলের যেভাবে স্ট্রোক আছে সেভাবে টেনে টেনে এটাকে ফিল করতে হচ্ছে, ঠিক আছে। নিচটা প্রায় ভায়োলেট আছে, একটু হালকা কালার আছে, বেশি কালার নেই, লাইট লাইট কালার আছে। আর মাথার চুলের জোটাটা একটু ডার্ক ছিল, তো ওটাকে একটু ডার্ক করেছি, এই পোর্শনে লাইট করেছি। আবার এটা তোমার স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে পুরো চুলটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে ফার্স্টে ব্ল্যাক দিচ্ছি, গাছে ভর্তি ব্ল্যাক, ব্লু, গ্রিন। হ্যাঁ, ব্ল্যাক, ব্লু, গ্রিন দেওয়ার পর তোমার এটাকে আঙুল দিয়ে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে দিলাম, মিশিয়ে দিলাম, ঠিক আছে। একটু ডার্ক হলেই ভালো, তাহলে মুখটা আমাদের ফুটবে ভালো, ঠিক আছে। তারপরে আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে করে হেয়ারগুলো যে বেরিয়েছে তার শেড এবং রিফ্লেকশন সব জিনিসগুলো স্ক্রুড্রাইভার দিয়ে করতে হবে। খুব ভালো করে স্ট্রোকগুলো টানবে এবং ডিটেলিং করবে, তাহলে চুলটা আমাদের রিয়েলিস্টিক হয়ে যাবে। একটা সরু নিডলস দিয়ে করবে, মাঝে মাঝে ব্রাশ দিয়ে এটাকে ঝেড়ে নেবে বা কাপড় দিয়ে ডাস্টগুলো উঠিয়ে দেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা সফট পেস্টেল নয়, অসুবিধা নেই, হাতে লাগলে ঝাড়লেই চলে যাবে, ঠিক আছে। দেখো চুলটা, দাড়িটা এবং জোটাটা সমস্ত চুলের কাজগুলো মোটামুটি হয়ে গেল। দাড়িটা এখনও বাকি আছে, দাড়িটা কালার দেওয়া হয়নি। এবার দাড়িটা দেখো, দাড়িটা ফার্স্ট আমি হোয়াইট দিয়ে নিচ্ছি, পুরো হোয়াইট আছে না, দাড়িটা পরে করছি, আগে মালা মতো আছে মালাটা করে নিচ্ছি। মালায় প্রথমে হোয়াইট দিয়ে নিয়েছি, হোয়াইট দেওয়ার পর ইয়েলো এবং মাল্ট কালার দিয়ে মালাটা হচ্ছে, পরে এটাকে স্ক্র্যাচ করে মালার ইফেক্টটা আনবো। এবার এটাকে স্ক্র্যাচ করে করে উঠিয়ে উঠিয়ে আমি মালাটা যেভাবে আছে সেই জিনিসটা বা ফুলের স্ট্রাকচারটা তোমার এইভাবে স্ট্রোক টেনে টেনে করতে হবে, তাহলে মালাটা সুন্দর লাগবে। ঠিক ঠিক জায়গায় স্ক্র্যাচ করবে, স্ক্র্যাচগুলো করলে আমাদের হোয়াইটনেসটা হবে, মনে হয় হাইলাইটস এসছে বা এবং ক্লিয়ারগুলো জিনিসটা বোঝা যাবে। দেখো মালাটা আমাদের হয়ে গেল, প্রায় আমাদের 75% ড্রয়িং হয়ে গেছে, শুধু নিচের পোর্শন বাকি আছে। বাইরে ব্যাকগ্রাউন্ড আমাদের জামাটা ইয়েলো অরেঞ্জ দিয়ে হবে, তাই ফার্স্ট অরেঞ্জ অরেঞ্জ শেডগুলো দিয়ে নাও, তারপরে এটাকে ইয়েলো লেমন ইয়েলো দিয়ে পুরো ফিল আপ করে দাও, তাহলে আমাদের বাইরের জামাটা হয়ে গেল। আর বাকি আছে লাস্ট আমাদের দাড়িটা। দাড়ির জন্য কি করতে হবে তোমাদের, দাড়ির জন্য প্রথমে পুরো দাড়ির পোর্শনটাকে হোয়াইট ভরে নিতে হবে। হোয়াইট ভরার পর আগের মতো চুলের মতোই কালার করতে হবে। হোয়াইট ভরার পর ব্ল্যাক দিলাম, ব্রাউন দিলাম, কোনো কোনো জায়গায় পার্পল ভায়োলেট আছে ভায়োলেট দিলাম, হোয়াইট পোর্শনগুলো ছেড়ে রাখলাম এবং আঙুল দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে ভালো করে মিশিয়ে দিলাম। মেশানোর পরে
মেশানোর পরে আবার যেখানে যেখানে ডার্ক আছে সেই ডার্কগুলো ব্ল্যাক এবং ব্রাউন ইউজ করছি। যেগুলো ডার্ক আছে ডার্ক ইউজ করলাম, ব্রাউন ইউজ করলাম, তাহলে চুলটা একটু ডিপ এলো এবং হেয়ারগুলো আমরা সরু আবার স্ক্রু ড্রাইভার করে স্ক্র্যাচ করে দিলাম। এইগুলো আমি একটু ফেব্রিক কালার দিয়ে মাথার যে রং লাগিয়েছি এগুলো একটু বেশি ব্রাইট, তাই আমি একটু অরেঞ্জ এবং ইয়েলো কালার দিয়ে চাপ চাপ করে রং লাগিয়ে দিলাম, মনে হবে অরিজিনাল কালার হলুদ এবং লাগানো হয়েছে, তাই একটু 3D এফেক্ট আসবে এবং ব্রাইট হবে। প্যাস্টেলে অতটা ব্রাইট আসছে না, তাই এইভাবে করে সেগুলো আবার একটু নিডলস দিয়ে স্ক্র্যাচ করে দিলাম। স্ক্র্যাচ করে দিলে লাইনের স্ট্রোকগুলো চলে এলো। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি হয়ে গেল কমপ্লিট। তোমরা আশা করি এটা খুব ভালোভাবে শিখতে পেরেছো বা করতে পেরেছো। আমার আইডিয়াটা আমি শেখাবার তোমাদের অনেক চেষ্টা করেছি, তোমরা যাতে করতে পারো। তোমাদের অসুবিধা থেকে থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। হ্যাঁ, তোমাদের তাই আবার বলে রাখি, তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে এবং বেল আইকনটা টিপে রাখবে, তাহলে তোমাদের আমি ভিডিও ছাড়লেই তোমাদের নোটিফিকেশান আসবে এবং তোমরা তারা সেটা দেখতে পারবে এবং শিখতে পারবে, ঠিক আছে? আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি, তোমরা সবাই